ডাকসু নির্বাচনে প্যানেল চূড়ান্ত করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম জোট ও ইসলামী ছাত্র আন্দোলন। তবে প্যানেল চূড়ান্ত না হলেও নির্বাচনে অংশ নেবে ছাত্রদল। এই সংগঠনের সদস্যরা ব্যক্তিগত পর্যায়ে মনোনয়নপত্র তোলেন। ৬ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন সামনে রেখে নিজেদের প্যানেল গোছাচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সব সংগঠনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হলেও মব পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই। ছাত্রদল অভিযোগ করেছে এখনও পরিস্থিতি নির্বাচনের অনুকূল হয়নি। বাম ছাত্র সংগঠনগুলোরও একই ধরনের অভিযোগ। পেজটার নাম যদি হতো জামাত ইনসাইডার্স বা শিবির ইনসাইডার্স, তাহলে তো সেটা শিবিরেরই পেজ, সবাই জানে, কোনো মুশকিল নেই। কিন্তু তার নাম যখন ডিউ ইনসাইডার্স, তখন একটা ক্রাইসিস তৈরি হয়। এই ডাকসু নির্বাচন কেন্দ্র করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার একটা পায়তারা চালাচ্ছে, সেটা পতিত স্বৈরাচার। এবং হচ্ছে যে এই বাংলাদেশের পরাজিত শক্তি যারা পরাজিত শক্তি সমন্বয় করে এক ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে। পরিবেশটাকে এখনো পর্যন্ত ইতিবাচকভাবে দেখছি, কেননা এর আগে যে ডাকসু নির্বাচন সেখানে অনেকটাই দলীয় নির্বাচন ছিল এবং আমরা দেখতে পেয়েছি যে হলগুলোতে কেন্দ্র ছিল এবং সেখানে দলীয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সেখানে অনেকটা কৃত্রিম সংকট তৈরি করে, কৃত্রিম জট তৈরি করে সেখানে ছাত্রদেরকে ভোট দেওয়া থেকে বিরত রাখছে। এবারের নির্বাচনকে সামনে রেখে আলোচনায় থাকা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এরই মধ্যে ভিপি পদে আব্দুল কাদেরকে মনোনয়ন দিয়েছে। কোনো জোটে নয়, শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ প্যানেলে লড়বেন তারা। আমরা পূর্ণ প্যানেলই দিচ্ছি। আমাদের প্যানেলে আমরা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি। ইসলামী ছাত্র শিবির সমমনা সংগঠনগুলোর সঙ্গে নির্বাচন করতে পারে বলে আভাস মিলেছে। আমরা চেষ্টা করছি সর্বোচ্চ ইনক্লুসিভ করার জন্য। তো যদি আমাদের কাঙ্ক্ষিত সেই ইনক্লুসিভনেস আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আশা করি যে ডাকসু প্যানেল একটি প্রত্যাশিত প্যানেল হিসাবে প্রতিষ্ঠিত হবে। বাম ছাত্র সংগঠনগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনের কথা জানিয়েছে। আমরা সকল প্রগতিশীল ছাত্র সংগঠন তো বটেই, এর বাইরেও গণতন্ত্র মনা যে ইন্ডিভিজুয়াল বিভিন্ন অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের সবাইকে সমন্বিত করে একটি প্যানেলের জায়গায় পৌঁছতে পারবো। ভোটের পরিবেশ নিয়ে নানা মত দিলেও সংগঠনগুলো শিক্ষার্থীদের মৌলিক সমস্যা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের মেডিকেল সেন্টারের যে অবস্থা, এর চেয়ে তার উন্নত মানের চিকিৎসা কিন্তু শরণার্থী শিবিরগুলোতেও রয়েছে। আমরা অনুষদ ভিত্তিক যে প্রতিনিধিত্ব, সেই অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। পড়াশোনা, রেজাল্ট, গবেষণা, সহশিক্ষা এবং একজন শিক্ষার্থীকে ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।